প্রচার চলবে মূলত ডিজিটাল মাধ্যমে। পথসভা ও জনসভা ছাড়া এই জাতীয় সংসদের ঢাকা ৫, নওগাঁ ৬ এবং পাবনা ৪ আসনের নির্বাচনী প্রচারণা চালাতে হবে। ৫টি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন। মনোনয়ন পেতে চান কেন্দ্রীয় নেতা ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা, চিকিৎসক, সাবেক আমলা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। এদিকে একই পরিবারের ৬ জন মনোনয়ন চেয়েছেন পাবনা ৪ আসনে। অন্যদিকে দলের সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও ঢাকার দুটি সহ ৫টি উপনির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দলের মনোনয়ন পেতে এরই মধ্যে নানাভাবে জানান দিচ্ছেন নিজের আগ্রহের কথা। দর্শক, আমাদের আজকের বিষয় উপনির্বাচনের আমেজ, আওয়ামী লীগে প্রার্থীর ভিড়। এই বিষয়ে কথা বলতে যুক্ত আছেন ঢাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ৫ আসনের নেহরিন মোস্তফা দিশি, পাবনা থেকে রাজনৈতিক বিশ্লেষক জাকির হোসেন এবং নওগাঁ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ ৬ আসনের SM আল ফারুক জেমস। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আমাদের আজকের আয়োজনে। আশা করি তিনজনই খুব ভালো আছেন। আসলে শুরুতেই যেতে চাই ঢাকাতে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ৫ আসনের নেহরিন মোস্তফা দিশি রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছে আসলে জানতে চাই যে আপনার যে রাজনীতির সঙ্গে যে সংযোগ, সেটি আসলে দীর্ঘ একটি সময় ধরে হয়নি। আপনার সাথে আরো যারা রয়েছেন তারা আপনার অনেক সিনিয়র, আপনার অনেক প্রবীণ। তো আসলে এমন একটি সিদ্ধান্ত কেন নিলেন, মানে এই ক্ষেত্রটিকে কেন বেছে নিলেন? মনোনয়ন পেলে কি করবেন না করবেন, পরিকল্পনা কি, সেটি তো জানতেই চাই। আসলে শুরুর প্রশ্নটা যে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আজকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আমার মনে হয় আপনার প্রশ্নটাতে একটু গবেষণার দিক থেকে একটু খাদ আছে। আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। আওয়ামী লীগের সাথে আমার সম্পৃক্ততা জন্ম লগ্ন থেকে। আমার ছোট ফুপু সুলতানা কামাল খুকি, যিনি কিনা আমাদের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের সহধর্মী, উনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগের থেকে আমার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা অনেক আগে থেকে। আমরা একটা একান্নবর্তী পরিবার। এই পরিবারের সকলে কিন্তু সক্রিয় ছাত্রলীগ কর্মী ছিলেন। আমি যদি আমার দাদার আমল থেকেই ধরি, আমার দাদা মরহুম দবিরউদ্দিন আহমেদ মেধা, উনি 1946 থেকে 25 বছর অবিভক্ত মাতুয়া ইউনিয়নের ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমাদের এই মাতুয়ালে স্কুল ছিল না, খেলার মাঠ ছিল না, কবরস্থান ছিল না। এই সবকিছু উন্নয়নমূলক অবকাঠামোগুলো তার হাত ধরে কিন্তু সূচনা হয়েছে। আমার দাদা একটা অলাভজনক সংস্থা পল্লী মঙ্গল সমিতিও করে দিয়েছে, যেটা তার থাকাকালীনই সেটা তখন রমরমা হয়েছে। এই সমিতির মাধ্যমে যে সকল স্বল্প আয়ের পরিবার